এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে রামাদান মুবারক। আজকে আপনাদের সাথে শেয়ার করব রামাদান ইফতার রেসিপি পার্ট 10। সো দেরি না করে কথা না বাড়িয়ে চলে যাই রেসিপিতে। তো আজকের রেসিপি হচ্ছে একটা ভিন্ন স্বাদের আলুর চপ। সো লেটস গো টু মাই কিচেন। প্রথমে আলুর চপের মেইন ইনগ্রিডিয়েন্টস আলু সিদ্ধ করে নেওয়া হলো। এবার আলুগুলোকে ভালো করে ম্যাশ করতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, বাট ম্যাশার দিয়ে করলে একটু ভালো হয়। এরপরে ম্যাশ পটেটোর ভিতরে দিয়ে দেওয়া হলো স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স। আপনারা যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা একটু বেশিও দিতে পারেন। এরপরে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি। এবারে অনেকগুলা ধনেপাতা কুচি দিয়ে দেওয়া হলো। এবারে একটা আস্ত ডিম এভাবে হাত দিয়ে ম্যাশ করে দিতে হবে। সমস্ত উপকরণ একসাথে এভাবে হাত দিয়ে মথে নিতে হবে। আপনারা চাইলে এটা কিন্তু ম্যাশার দিয়েও করতে পারেন, বাট হাত দিয়ে করলে ভালো হয়। এবারে আলুগুলোকে এভাবে গোল গোল করে নিতে হবে। তো আপনারা কিন্তু এটাকে বিভিন্ন সাইজেও দিতে পারেন, বাট গোল গোল করলে বেশি ভালো হয়। আচ্ছা, কথা বলতে বলতে বলেই দেই, আপনারা কে কে আলু লাভার আছেন আমার মতো, যারা আলু খেতে খুবই পছন্দ করেন। এরপরে হচ্ছে অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিতে হবে। এরপরে ওই পেঁয়াজের ভিতরে দিয়ে দিতে হবে মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এবং লাস্টে স্বাদমতো লবণ। পেঁয়াজের মিশ্রণটাতে চাইলে কিন্তু চাট মশলাও ব্যবহার করা যায়, তাহলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এবার অন্য একটা পাত্রে ময়দা ঢেলে নিল। এরপরে দিয়ে দিল অনেকগুলো পানি, কারণ এটাকে একটা ব্যাটার তৈরি করবে, আর ব্যাটারটা হবে একটু পাতলা একটু ঘন। পেঁয়াজ আর মশলাগুলোকে এভাবে আলতো হাতে এভাবে মেখে নিতে হবে, বেশি কিন্তু হাত দিয়ে প্রেসার দিয়ে মাখা যাবে না। এবারে আলুর মিশ্রণটাকে ময়দার ব্যাটারের ভিতরে ভালো করে চুবিয়ে পেঁয়াজের ভিতরে দিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে চারদিক থেকে লাগিয়ে দিতে হবে। এটা কিন্তু একেবারে আলতো হাতে করতে হবে। তো এই যে তৈরি হয়ে গেল স্পেশাল আলুর চপ। একে একে সবগুলো বানিয়ে কড়াইতে তেল গরম করতে হবে। এটা কিন্তু হাফ ডুবো তেলে ভাজা হবে। তো এরপরে হচ্ছে আলুর চপগুলো তেলের ভিতরে দিয়ে দিল। এটা অবশ্যই মৃদু আঁচে করতে হবে, না হলে হচ্ছে একেবারে পুড়ে যাবে, কারণ এটা হচ্ছে বেরেস্তার মতো উপরে, যার কারণে হচ্ছে উপরে যে কোটিংটা এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো আলুর চপ তো এমনি অনেক ভালো লাগে সবার, তারপরে যদি হচ্ছে এরকম বেরেস্তার মতো করে ভাজা হয় আলুর চপটাকে, তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আপনারা অবশ্যই এই ভিন্ন স্বাদের আলু চপটি বাসায় ট্রাই করবেন। বাই দ্য ওয়ে, কথা বলতে বলতে চপটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এটা ভাজতে অনেক টাইম লাগে না, জাস্ট 8 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে যায়। সো ইয়েস, তৈরি হয়ে গেল স্পেশাল মামুনির হাতের আলুর চপ। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, টাটা।